নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিলচর আবর্ত ভবনে মন্ত্রী কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করলেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর কার্যালয়। মুখ্যমন্ত্রীর কোন ভয়ে হামলার ঘটনায় কাছাড় জেলা বিজেপি কর্মীদের উত্তাল প্রতিবাদ। জেলা সভাপতি রূপম সাহার নেতৃত্বে বের করা হলো বিক্ষোভ মিছিল। শ্রীকুনা বাংলাঘাট এলাকায় ব্যবসায়ী হোসেন আহমেদ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা। কালাইন ফরেস্ট অফিসের সরকারি বেতন পেয়ে তাস খেলে সময় কাটাচ্ছেন কর্মচারীরা। রেঞ্জ অফিসার কুম্ভনিদ্রায়। চলছে অবৈধ পাথরের কালো ব্যবসা। উত্তর পূর্বাঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদুল আলম চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা পর্ব। এবারে বিস্তারিত খবর। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়। শিলচর আবর্ত ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সকল বিধায়কগণ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার লস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজকে আমরা বরাক উপত্যকা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে বরাক উপত্যকা কার্যালয় আমরা শিলচর আমাদের যে সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি। এখন আমাদের বরাক উপত্যকার বিধায়করা, আমাদের 3 জেলার জেলায়ুক্ত, আমার এই বিভাগের যিনি সচিব, আমাদের মাননীয় সাংসদ, রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি। উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকার যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট করাতে পারি সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা জানি আজকে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন
বিভাগের সঙ্গে জেলা আয়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আর সেই সভা শেষ করেই আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম। এখানে আমিও যখন আসবো আমিও এখানে বসবো। আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান IAS মহাশয় উনিও এখানে থাকবেন, জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন, যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয়, সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে। আগামী 6 মাস এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে করা হয়েছে। আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি, এগুলি নিয়ে আগামী 5-6 দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। আজকে সাংবাদিক সম্মেলন করার ছিল, কিন্তু যেহেতু আপনারা দেখছেন আমার গলার অবস্থা ভালো নয়, সেই জন্য আজকে আমরা সেটা করিনি। শুধু রিভিউ মিটিং আর এই যে আমাদের উদ্বোধন, এই উদ্বোধন করলাম যাতে কাজগুলো আমরা একটু স্পিড আপ করাতে পারি। বর্তমান বরাক উপত্যকা কোনবিলাক কাম আপনাদের অগ্রাধিকার দিছে বা এই অফিসে 6 দিনের মধ্যে যখন বসবো আপনাদেরকে বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল প্রতিবাদ শিলচরে। মঙ্গলবার শিলচরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদী মিছিল সাব্যস্ত করেন বিজেপি কর্মীরা। এদিন কয়েক হাজার বিজেপি কর্মীরা প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা প্রথমে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র ভাষায় নিন্দা ধিক্কার জানান এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে আটক করে উচিত শাস্তি প্রদানের দাবি রাখেন জেলা সভাপতি রূপম সাহা। আসামের ইতিহাসে বহু চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে রেখেছেন, এখানে কংগ্রেস কর্মীরা ল অ্যান্ড অর্ডার নষ্ট করেছেন। তার জন্য সরকার আগামী দিনে বিহিত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। সোমবার সকালে শিলচর শহর অধুরে শ্রীকোনা ডেইলি বাজার নিকটে উদ্ধার হয় এই ব্যবসায়ীর লাশ। শ্রীকোনা এলাকার গ্রামীণ সড়কের পাশে উদ্ধার হয় হোসেন আহমেদের খণ্ডবিখণ্ড মরদেহ। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান সেই মরদেহ। খবর দেন পুলিশে। পুলিশ এসে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। জানা গেছে, শ্রীকোনা ডেইলি বাজারে
হোসেনের দোকান রয়েছে। রবিবার রাতে দোকান লাগিয়ে বাড়ি ফেরার সময় ঘটে এ ঘটনা। কোন দুষ্কৃতীরা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা? এদিকে কেন এ হত্যাকাণ্ড, কারা এ ঘটনায় জড়িত, এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। কাছাড় জেলার কারাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে কর্মসংস্কৃতি লাঠে উঠেছে। রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে কিছু কর্মী জুয়ার আড্ডাখানায় পরিণত করেছেন কার্যালয়। রাতে নয়, দিন দুপুরে আসর বসিয়ে চলছে তাস খেলা। এমন অভিযোগ পেয়ে রাজ্যভিত্তিক এক সংবাদ মাধ্যমের সাংবাদিক বন বিভাগের কার্যালয়ে পৌঁছে এসব কাণ্ড দেখে হতবাক হয়ে যান। তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেন একজন কাঠ চোরাকার বাড়ি রান্না করছেন। বাকি কয়েকজন ধর্মী নিজ দায়িত্বকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে তাস নিয়ে বসে আছেন। শিলচরের সোনাধুমন্য শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি একাডেমির বাৎসরিক বর্ষপূর্তি অনুষ্ঠান ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্মাননা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 1 জুলাই মঙ্গলবার। এদিনকার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহ অধ্যাপক অমর নন্দী, বিশিষ্ট সমাজসেবী সুজাউদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠন বাবুল হোর সহ অন্যান্য সদস্যরা। বিগত কয়েক বছর ধরে মুর্শিদুল আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রী সহ সকল স্তরের নাগরিকদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল একাডেমি সামনে দিও না, একটু আগে ম্যাডাম, একটু আগে হ্যাঁ, এই ঠিক আছে, আমরা ব্যানারও আইব। এবং হাই স্কুল পাস করেছে তাদেরকে সম্মান জানাবার জন্য যে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, তাকে অনেক অভিনন্দন। রাজ যতটুকু কষ্ট করেছে, এই বরাকে গ্রামীণ অঞ্চল থেকে ভালো খেলোয়াড় যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য উনি অনেক চিন্তাধারা করেছিলেন। I want to stress upon one thing. Today, this world is very complex and very competitive. Any brilliant student cannot become successful unless he or she. মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে অভিযান। হাইলাকান্দিতে 22 কেজি গোমাংস সহ 3 গ্রেফতার। অবৈধ গোমাংস বিক্রির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। ইলা আসি স্মাইল পাইতাম না আমরা।
সেই অভিযানের অংশ হিসেবে সোমবার বড়সড় পদক্ষেপ নিল হান্দির পুলিশ। বিশেষ সূত্ৰৰ বম খেদি আজি কাছাৰ জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত 6টাকৈ অঞ্চলত এটা অভিযান চলা হৈছিল আৰু 6টাকৈ অঞ্চলত অভিযান চলাই অবৈধভাৱে গো মাংস বিক্ৰী কৰা আৰু সৰবৰাহ কৰাৰ সন্দৰ্ভত আমি 6জন ব্যক্তিক 8জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে 24 কেজিৰো অধিক গো মাংস অবৈধভাৱে মজুত ৰখা আৰু বিক্ৰী কৰা গো মাংস আমি জব্দ কৰিছোঁ। তাৰ লগতে 6টা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে, এটা আছিলে আমাৰ বৰখলা অঞ্চলত, কালাইন অঞ্চলত, উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত, ধলাই অঞ্চলত আৰু লক্ষীপুৰ অঞ্চলত। এই 6টা অঞ্চলত আমাৰ এই বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ আৰু অভিযান কালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদিও কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট 2021 আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট এইটো এক্ট হৈছে 22 তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যেটো স্লটাৰ বা গো হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে, নিষিদ্ধ আছে আৰু তাৰ লগতে ইয়াত যেটো স্লটাৰ হাউচ সম্পূৰ্ণৰূপে এখনো অসমত কোনো স্লটাৰ হাউচ নাই আৰু সেই যেটো বিধি ব্যৱস্থা চৰকাৰে যেটো আইন প্ৰণয়ন কৰিছে তাৰ ওপৰত ভিত্তি কৰি এই আইনৰ ভংগ কৰা অপৰাধত আমি 8জনকৈ মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ 6টা স্থানৰ পৰা আৰু 6টাকৈ মোকৰ্দমা ৰুজু কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে বিশেষ যি আইনগত ব্যৱস্থা আছে কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ অনুসাৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু যিখিনি আমি যি গো মাংস আমি জব্দ কৰিছোঁ সেইখিনি আমাৰ ভেটেৰিনেৰী চিকিৎসকৰ জৰিয়তে আমি বিভাগীয় যি পৰীক্ষণৰ কাৰণে আমি অলৰেডি ইতিমধ্যে পঠাইছোঁ। তাৰ লগতে দণ্ডাধীশো আমাৰ লগত সেই অভিযানত আছিলে। গতিকে সমগ্ৰ জিলাখনতে অতৰ্কিতে আমি এই যেটো খবৰ পাই গোটেই জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত আমি অভিযান চলাইছিলোঁ আৰু অভিযান কালতে এইখিনি আমি জব্দ কৰিবলৈ আৰু এৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু আমি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে আমি ৰাইজক অৱগত কৰিব বিচাৰিছোঁ যে যেহেতুকে কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ মতে গো মাংস সৰবৰাহ কৰা বা গো মাংস ইয়াত অবৈধভাৱে বিক্ৰী কৰাটো এটা অপৰাধ। গতিকে তেওঁলোকে এই সন্দৰ্ভত সজাগ হোৱা উচিত আৰু আমি তেওঁলোকক এইটোৱে কথা ক'ব বিচাৰোঁ যে এই আইন যিসকল ভংগকাৰী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি ভৱিষ্যতেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। অভিযান কালত আমি 6টাকৈ দোকানত অবৈধভাৱে মজুত ৰখা আমি গো মাংস আমি পাইছিলোঁ আৰু সেই গোটেইকেইটা দোকান আমি আইনমতে দণ্ডাধীশৰ সৈতে আমি এই যিকেইটা দোকান আছিলে সেইকেইটা আমি সিল কৰি দিছোঁ, বন্ধ কৰি দিছোঁ আৰু পৰীক্ষণ কালত যিখিনি গো মাংস আমি লাভ কৰিছোঁ পৰীক্ষণ কালত যি আমাৰ উত্তৰ আহে তাৰ ওপৰত ভিত্তি কৰি সেই তেওঁলোকৰ বিৰুদ্ধে আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি তৎপৰ হৈ থাকিম। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর আবর্ত ভবনে মন্ত্রী কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করলেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর কার্যালয়। মুখ্যমন্ত্রীর কোন ভয়ে হামলার ঘটনায় কাছাড় জেলা বিজেপি কর্মীদের উত্তাল প্রতিবাদ। জেলা সভাপতি রূপম সাহার নেতৃত্বে বের করা হলো বিক্ষোভ মিছিল। শ্রীকুনা
বাংলাঘাট এলাকায় ব্যবসায়ী হোসেন আহমেদ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা। কালাইন ফরেস্ট অফিসের সরকারি বেতন পেয়ে তাস খেলে সময় কাটাচ্ছেন কর্মচারীরা। রেঞ্জ অফিসার কুম্ভনিদ্রায়। চলছে অবৈধ পাথরের কালো ব্যবসা। উত্তর পূর্বাঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদুল আলম চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা পর্ব। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।